لبيك اللهم لبيك। আজ পবিত্র আরাফার ময়দানে লাখো মানুষের ঢল। সাদা ইহরামে আবৃত মানুষগুলোর কণ্ঠে একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই দৃশ্য শুধু একটা ধর্মীয় সমাবেশ নয়, এটা মুসলিম উম্মার ঐক্য, ত্যাগ ও আত্মসমর্পণের এক অনন্য প্রতিচ্ছবি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজিদের সঙ্গে আজ সেখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের পরিচিত ক্রিকেটাররাও। মাঠের প্রতিযোগিতা, ব্যস্ত সূচি আর তারকা খ্যাতি পেছনে ফেলে তারা আজ দাঁড়িয়েছেন একজন সাধারণ বান্দা হিসেবে আল্লাহর দরবারে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের ক্রিকেটারদের আরাফাতে দেখা গেছে গভীর মনোযোগে ইবাদতে মগ্ন থাকতে। কেউ দোয়া করেছেন পরিবারের জন্য, কেউ দেশের জন্য, আবার কেউ চাইছেন জীবনের নতুন শুরুর পথ নির্দেশনা। যে হাত একসময় ব্যাট বল ধরে কোটি ভক্তকে আনন্দ দিয়েছে, আজ সেই হাতই উঠেছে ক্ষমা ও রহমতের প্রার্থনায়। এ যেমন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম আরাফা ময়দানের একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমার পরিবার এবং আমাকে আপনাদের দোয়াতে রাখুন। আরাফার এই বিশেষ দিনে সবার জন্য শান্তি, ক্ষমা এবং আল্লাহর দয়া প্রার্থনা করেছেন বাবর। আরাফার এই বিশেষ দিনে ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশি স্পিনার শেখ মেহেদী। সবাইকে মনে করিয়ে দিয়েছেন আরাফার দিনের সবচেয়ে শ্রেষ্ঠ ও উত্তম দোয়াটা। হজ করতে দেখা গেছে আরও এক বাংলাদেশি ক্রিকেটারকে, নামটা শামসুর রহমান শুভ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথেই পালন করছেন পবিত্র হজ। হজ করতে গিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, সাইদ আনোয়ার এবং মিসবাহ উল হক। হজের রীতিনীতি মেনেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে তারাও দুহাত তুলেছেন আল্লাহর ক্ষমা প্রার্থনায়। আরাফার দিনকে হজের মূল দিন বলা হয়। ইসলামের ইতিহাসে এই দিনের গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় এই দিনে মহান আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করে থাকেন। তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো আরাফার ময়দান জুড়েই থাকে কান্না, দোয়া আর আত্মসমালোচনার এক আবেগঘন পরিবেশ। ক্রিকেটারদের উপস্থিতি ভক্তদের মাঝেও তৈরি করেছে ভিন্ন এক অনুভূতি। মাঠের হিরোদের আজ দেখা যাচ্ছে বিনয়ী মুসলিম হিসেবে, যেখানে নেই কোনো জার্সি, নেই কোনো প্রতিদ্বন্দ্বিতা, আছে শুধু মানবতার পরিচয় আর আল্লাহর প্রতি আনুগত্য। ক্রীড়াঙ্গনের ব্যস্ত জীবনের মাঝেও তারা যে আধ্যাত্মিকতার জন্য সময় বের করেছেন, সেটি অনেকের কাছে অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে। কারণ শেষ পর্যন্ত মানুষ যত বড় তারকাই হোক না কেন, সবার পরিচয় একটাই, আমরা সবাই মহান আল্লাহর বান্দা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।